এটাতে ইন্ডিকেট করে যে আমাদের যে আগের ভ্যাকসিনেটেড যারা রয়েছে অথবা যারা অলরেডি ইনফেক্টেড তাদের বডিতে একটা ইমিউনিটি রয়েছে। যেহেতু এই সংখ্যাটা আবার বৃদ্ধি পাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই নতুন ভেরিয়েন্টগুলো আমাদের যে ইমিউনিটি সেটাকে কীভাবে এসকেপ করতে হয় বা অ্যাভয়েড করতে হয়, দে হ্যাভ লার্নড ইট। এটা কীভাবে সম্ভব? সাধারণত আমাদের জানে যে কোভিড পেশেন্টে তারা এই ক্যাপাসিটিতে রয়েছে যে তাদের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতে পারে, দে চেঞ্জ দেয়ার ভেরিয়েন্ট। যখন ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আমাদের ইমিউনিটি অনেক সময় কার্যকরী হয় না। কিন্তু এটাও সত্যি যে যদি আমাদের ভ্যাকসিনেটেড থাকে 100% ইমিউনিটি না দিলেও একটা উল্লেখযোগ্য পরিমাণ ইমিউনিটি দিতে পারে তারা। সেই জন্যই আমাদের সবাই ভ্যাকসিনেটেড যারা রয়েছে এবং যারা হননি, যারা সুইটেবল, তাদের ভ্যাকসিনেটেড হওয়া উচিত। আদার দেন দ্যাট আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেরকম আমাদের মাস্ক পরে চলা উচিত, আমাদের হ্যান্ড স্যানিটাইজ করা উচিত, অথবা 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোয়া উচিত। এছাড়া আমাদের যেটা করা উচিত যে আমরা যদি কোনো জনসমক্ষে যাই তখন কিন্তু আমাদের অন্যদের থেকে কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রাখা উচিত। তবে সেই ক্ষেত্রে যদি আমরা এরকম মনে করি যে কারো হাঁচি কাশি বা জ্বর রয়েছে, তাদের ক্ষেত্রে কমপক্ষে 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। এছাড়া আরেকটা যেটা রয়েছে যে আমাদের যদি কেউ ইনফেক্টেড হয়, যে কারণে সাসপেক্ট করা হয় যে ওনার জ্বর হয়েছে, হি মাইট বি বিকজ অফ COVID-19 অর করোনা, তখন কিন্তু তাদেরকে আইসোলেশন বা কোয়ারেন্টাইন রাখতে হয়। সেটা দুইভাবে হতে পারে, যে আমাদের বাসায় রাখা যেতে পারে যদি মাইল্ড ডিজিজ হয়, বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব, সেইখানে অন্যদের থেকে তাকে দূরে রাখতে হবে। আবার ইনস্টিটিউশনাল হতে পারে, সেটা হসপিটাল। এইগুলো হলো মেজার। আর আমাদের এখন যেটা রয়েছে যে আমাদের সচেতনতা এই জন্যই বেশি প্রয়োজন যে আমাদের টিল টুডে যে COVID-19টা রয়েছে, এটা কিন্তু যে খুব বেশি মাইল্ড মা মডারেট এভরিবডি উই ক্যানট টেল দিস। কারণ আমাদের কিন্তু আমি অলরেডি বলেছি যে 15 জনের মধ্যে 5 জনকে অক্সিজেন দিতে হচ্ছে, আমাদের 4 জন ডেথ কেসও রয়েছে। কিন্তু আমাদের এরকম যদি ঘটে যে কোনো এই ভাইরাসটা একেবারে শার্পলি চেঞ্জ রেসিড ভেরিয়েন্ট, যেরকম যেটাকে আমরা এন্টিজেনিক শিফট অথবা এন্টিজেনিক শিফট বলি, এরকম যদি ঘটনা ঘটে তখন কিন্তু আমাদের ইমিউনিটিকে পুরোপুরি পরাস্ত করে ফেলতে পারে। সেই জন্য আমরা যদি এই ভাইরাসটা স্প্রেডিংয়ের জন্য এখন থেকে সচেতন হই, আমাদের হয়তো ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। সেই জন্য সবাইকে সচেতন হওয়া উচিত। আর আমি মাস্ক পরার ব্যাপারে বলি যে অনেকে হয়তো বলতে পারে যে আমাদের যেহেতু মাস্ক এখনও কোভিডের সংখ্যাটা অনেক বেশি না, আমার মাস্ক পরায় বেনিফিট থাকি। আমার কিন্তু মাস্ক যদি পরে থাকি তাহলে কিন্তু আদার দেন COVID-19 আমরা কিন্তু বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন, যেরকম হতে পারে ইনফ্লুয়েঞ্জা হতে পারে, বা আমাদের অনেক সময় দেখা যায় যে কমন কোল্ড যেটা, এইসব, কিংবা এয়ার পলিউশন, এই ধরনের রোগ থেকে কিন্তু আমরা নিজেদের রক্ষা করতে পারি। আর যদি আমরা ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুই অথবা হ্যান্ড স্যানিটাইজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফুডবর্ন ডিজিজ রয়েছে, যেরকম আমাদের দেশে ডায়রিয়া খুবই কমন, কলেরাও কমন, অনেক সময় কলেরা হয়, এবং এছাড়াও কিন্তু আমাদের টাইফয়েড ফিভার খুব কমন। এইসব রোগ থেকে কিন্তু আমাদের নিজেদের রক্ষা করতে পারি। সো আমরা হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক পরে রেসপিরেটরি ইনফেকশন প্রিভেন্ট করতে পারি। হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি ইউজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি। সেই জন্য এটা সবসময় আমাদের করা উচিত। সাধারণত জুলাই মাসের পর থেকে ডেঙ্গির প্রকোপটা বৃদ্ধি পায়। আর এবার আমরা দেখেছি জুনের মাঝামাঝি থেকে কিন্তু ডেঙ্গু সংখ্যাটা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তো সাধারণত দেখা যায় যে জুলাই মাসের শেষের দিকে সংখ্যাটা আরও বাড়ে, কিন্তু এবার যেহেতু এই জুনের মাঝামাঝি থেকেই আছে বা জুলাইয়ের প্রথম থেকে আমাদের ডেঙ্গির সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আমাদের এবার কিন্তু এই ডেঙ্গিটা অনেক বেশি মাত্রায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে অলরেডি কিন্তু আমাদের এখানে 32 জন ভর্তি রয়েছে। আর আমাদের যদি 32 জন ভর্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ধরে নেবেন যে আমরা আউটডোরে কমপক্ষে 4-5 জন হোম ট্রিটমেন্টে পাঠিয়েছি। সাধারণত আমরা যদি মাইল্ড ডিজিজ থাকে তাদের কিন্তু আমরা হসপিটালে ভর্তি করি না, তাদেরকে আমরা বাসায় পাঠিয়ে দিই। তবে বাড়িতে যারা চিকিৎসা নেবে তাদের কয়েকটা জিনিস সচেতন হতে হবে। প্রথমত, আমাদের যাদের জ্বর রয়েছে, ডেঙ্গু ফিভার, তাদের কিন্তু কয়েকটা ওয়ার্নিং সাইন রয়েছে। এইগুলো থেকে যদি আমরা জানতে পারি এবং এই ওয়ার্নিং সাইনগুলো পাওয়ার সাথে সাথে যদি আমরা আমাদের মেজারটা নিই কিংবা হসপিটাল বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করি, তাহলে কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যার পরিমাণ অনেক কমে যেতে পারে। যেরকম ওয়ার্নিং সাইনের মধ্যে রয়েছে যে আমাদের চোখ লাল হয়ে যেতে পারে,
নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে পারে, বডির যে কোনো জায়গায় সাদা সাদা রেশ, লাল লাল রেশ, অথবা অনেক সময় লাল রেশের মধ্যে সাদা সাদা দাগ পেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা পেট ফুলে যেতে পারে, পেটে ব্যথা হতে পারে, কন্টিনিউয়াস ভমিটিং হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু হওয়ার পরে কিন্তু লাংসে পানি জমে যেতে পারে, তখন কিন্তু তার ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হতে পারে। সেই সময় এই ওয়ার্নিং সাইনগুলো যদি থাকে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করতে হবে এবং এইসব পেশেন্টরা শকে চলে যায়। আমাদের জন্য আরেকটা কনসার্ন হচ্ছে যে আপনারা জানেন যে ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট রয়েছে, ডেন 1, ডেন 2, ডেন 3 অ্যান্ড ডেন 4। এর মধ্যে কিন্তু ডেন 2টা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এই ডেন 2তে সবচেয়ে বেশি আমাদের ব্লিডিং ডায়াথিসিস, যেগুলোকে আমি বলি রক্তক্ষরণ বডির বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এটার সংখ্যা বেশি এই ভেরিয়েন্টে। আদার দেন দ্যাট এই ডেন 2 ভেরিয়েন্টে কিন্তু শকে যায়। এই জন্য আপনারা জেনেছেন যে আমাদের গতবারের আগের বার কিন্তু বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী মারা গিয়েছে। তো এই জন্য আমাদের এখন থেকে সচেতন হতে হবে। তো